মেজর ডালিম, তার পুরো নাম হলো শফিকুল হক ডালিম। বাংলাদেশের ইতিহাসের রহস্যময় একজন ব্যক্তি মেজর ডালিম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় তিনি সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন। আজকে আমরা তার জীবন সম্পর্কে জানব এবং এসব ঘটনার সত্যতা জানার চেষ্টা করব। মেজর ডালিম প্রথমে পাকিস্তানে সেনাবাহিনীতে যোগ দিলেও 1971 সালে তিনি পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দেন তিনি এবং তার দিনকাল খুব ভালোই চলছিল। জানা যায় মেজর ডালিম তার বউকে খুব ভালোবাসত। সোশ্যাল মিডিয়াতে শোনা গেছে শেখ কামাল মেজর ডালিমের বউকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। এরপর মেজর ডালিম এবং তার সাথে কয়েকজন সেনা কর্মকর্তা মিলে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা চালায় এবং হত্যাকাণ্ড চালায়। কিন্তু আসলেই কি তার বউকে ধর্ষণ করেছিল শেখ কামাল? তার বউকে তুলে নিয়ে ধর্ষণ করার কারণেই কি মেজর ডালিম এই হত্যাকাণ্ড চালিয়েছে? চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। বেশ কয়েকটি জায়গায় বলা হচ্ছে মেজর ডালিমের বউকে শেখ কামাল ধর্ষণ করার কারণেই এই হত্যাকাণ্ড চালিয়েছে ডালিম। কিন্তু এই ঘটনাটি পুরোপুরি সত্য নয়, কারণ মেজর ডালিম নিজেই বলেছেন শুধুমাত্র তার বউকে নয়, তাকেও অপহরণ করা হয়েছিল। 1974 সালের মাঝামাঝি সময়ে মেজর ডালিমের খালাতো বোনের বিয়ের কাজ চলছিল। ঠিক সেই সময় বিয়েতে আওয়ামী লীগের সাথে ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে মেজর ডালিমের লোক অনুষ্ঠান থেকে বের করে দেয় আওয়ামী লীগের লোকজনদের। পরে সম্পূর্ণ ঘটনাটি আওয়ামী লীগের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা জানতে পারে। এরপর গোলাম মোস্তফা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মেজর ডালিমকে আটক করতে যায় এবং তাকে গাড়িতে তুলে ফেললে মেজর ডালিমের শাশুড়ি এবং স্ত্রী বলেন মেজর ডালিমের সাথে তাদেরও নিয়ে যেতে হবে। এরপর গাজী গোলাম মোস্তফা তিনজনকেই গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। গাজী গোলাম মোস্তফা গাড়িটিকে ধানমন্ডি 32 নম্বরের দিকে নিয়ে যায়, আর সেখানে শেখ কামাল এবং শেখ রেহানাও চলে আসে এবং মেজর ডালিম সহ তিনজনকে তাদের বাড়ির দিকে নিয়ে যায় এবং তাদের অপহরণ করেন। এই অপহরণের বিচার কি শেখ মুজিবুর রহমান করেছিলেন? কেউ কেউ বলছেন বিচার হয়েছে, আবার কেউ কেউ বলছেন বিচার হয়নি। যদি সত্যি বিচার করা হতো তাহলে পরবর্তীতে গোলাম মোস্তফাকে কেন চেয়ারম্যানে বসানো হলো? গোলাম মোস্তফা অপহরণ তো করেছেনি, তারপর আবার বিচার হয়নি। এতে সেনা কর্মকর্তারাও ক্ষিপ্ত হয়ে যায়। এরপরই মূলত মেজর ডালিম এবং কয়েকজন সেনা কর্মকর্তা মিলে শেখ মুজিবকে হত্যার কার্যক্রম চালায়। এই হত্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও নিহত হন। আরেকটি বিষয় বলে রাখি, মেজর ডালিম সেই সময়ে অনেক ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তবুও তিনি গোলাম মোস্তফাকে হত্যা করেননি। কারণ তিনি যদি গোলাম মোস্তফাকে হত্যা করত তাহলে সম্পূর্ণ দোষ তার ঘাড়েই আসতো। মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যা করার পর তিনি নিজেই বাংলাদেশ বেতার কেন্দ্রে এসে ঘোষণা দেন, মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। মেজর ডালিম 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মগ্ন ছিল। ঠিক সেই সময়টাই বেছে নেন মেজর ডালিম, আর সেই সময়ই হত্যাকাণ্ড চালান। এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে ঘোষিত হয়। মেজর ডালিম অনেক দিন ধরেই বিদেশে পলাতক ছিলেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই হত্যা মামলার বিচার শুরু হয়। এরপর মেজর ডালিম সহ সবাইকে ফাঁসির রায় দেন। এই ইতিহাসটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত হিসেবে বিবেচিত করা হয়। এবার 49 বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসাইনের লাইভে যুক্ত হন তিনি লাইভে এসে বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এত তীব্র করেছিল যে মানুষ সেই সময়ে রবের কাছে মুক্তি চাচ্ছিল। অনেক বছর পর দেশবাসীর পক্ষ থেকে ছাত্র জনতাকে অভিনন্দন জানালেন তিনি বলেন, সম্পূর্ণ বিজয় হয়নি, আমাদের চলমান বিপ্লবের ধারায় সংঘটিত হবে। চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছি। এবং সেই লাইভে এত বেশি মানুষ উপস্থিত ছিল যে ইউটিউবের ইতিহাস বদলে দিয়েছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।